আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেকনিক্যাল স্টাডি নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলা 1 থেকে ছোট গল্প ২১-এর গল্প। এটি লিখেছেন জহির রায়হান। এই ক্লাসে আমরা এই গল্পের গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব এবং গল্পটির সারসংক্ষেপ পড়ব। আপনাদের উচিত হবে গল্পটিকে ভালোভাবে পড়ে নেওয়া। ক্লাসটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারেন। তো শুরু করা যাক। এখন আমরা লেখক পরিচিতি পড়ব। জীবনমুখী, সমাজ সচেতন কথাসাহিত্যিক জহির রায়হান ছিলেন একাধারে সাহিত্যশিল্পী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও চলচ্চিত্রকার। তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তার পিতার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। পরবর্তী জীবনে চলচ্চিত্রকারের অসামান্য খ্যাতি অর্জন করলেও তার খ্যাতি সূচনা গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে। সমাজ সমাজ জীবনের নানা বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন শিল্পীর দায়িত্ববোধে থেকে। জহির রায়হান জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন। তার লেখা গল্প সংকলিত হয়েছে জহির রায়হানের গল্প সংগ্রহ গ্রন্থে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তিনি স্মরণীয় হয়ে আছেন। তার জীবন থেকে নেওয়া স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট ইত্যাদি চলচ্চিত্রের জন্য তিনি আদমজী পুরস্কার 1966 লাভ করেন, বাংলা একাডেমি পুরস্কার 1972 প্রভৃতি সম্মাননা পুরস্কার লাভ করেন। জহির রায়হানের জন্ম 1933 খ্রিস্টাব্দে ফেনী জেলার মজুপুর গ্রামে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের অব্যবহিত পরে 1972 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। তার আর কোনো সন্ধান মেলেনি। এখন আমরা 21 গল্পের সারসংক্ষেপটা পড়ব। আপনারা দয়া করে গল্পটিকে ভালোভাবে পড়ে নেবেন। 21 গল্প লেখক ঐতিহাসিক প্রেক্ষাপটে জীবন বেদনার গভীর এবং বিস্ময়কর অনুভূতি অভিনব উপায়ে কথকতার ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছেন। তপু এ গল্পের প্রধান চরিত্র। মেডিকেল কলেজের ছাত্র, 21 ভাষা আন্দোলনে সে প্রাণ দেয়। মৃত্যুর পর তার লাশের হদিশ পাওয়া যায়নি। দীর্ঘ 4 বছর চলে গেছে। তপু আবার তার সহপাঠীদের মধ্যে তার কক্ষে তার বিছানায় ফিরে এসেছে। শরীরী বাস্তবতা নিয়ে নয়, কঙ্কাল করটি বেশে। গল্পটির আরম্ভ এখান থেকে। কঙ্কাল করটিকে অবলম্বন করে যে গল্পের শুরু, সে গল্পের শেষও কঙ্কাল করটির সত্য পরিচয়ের ভেতর দিয়ে। গল্পের মাঝখানে কিছু তাজা তরুণ প্রাণ, কিছু স্বপ্ন, কিছু প্রেম, কিছু বেদনা ছড়িয়ে আছে। সে বেদনাই গল্পটিকে প্রাণময় করেছে। তপু ছিল হাসি খুশি, গল্পপ্রিয় মানুষ। সে আড্ডা দিতে ভালোবাসতো। গল্প বললে গল্প বলতে শুরু করলে সে যেন তার মধ্যে ডুবে যেত। সে ভালোবেসে বিয়ে করেছিল রেনুকে। রেনু প্রায়ই তার সাথে দেখা করতে আসতো। তপুর বন্ধুরা সকলে মিলে একত্রে বসে আড্ডা দিত, কথা বলতো। তপুর চেতনা ছিল প্রখর। সে স্বপ্ন দেখত, সুন্দর পৃথিবীর স্বপ্ন, দেশকে ভালোবাসার স্বপ্ন। তাই সে ইচ্ছা প্রকাশ করত ডাক্তারি পাশ করে সে গ্রামে ফিরে যাবে, ছোট্ট একটা ঘর বাঁধবে, সহজ সরল সুন্দর একটি জীবন বা সংসার বাঁধবে। গ্রামের মানুষের মাঝে সেবায় মমতায় সে এক হয়ে থাকবে। তপু মাঝে মাঝে বন্ধুদের নিয়ে শহরের পাশের গ্রামে বেড়াতে যেত। আঁকাবাঁকা লাল মাটির পথ ধরে চলতে চলতে বলতো, এই পথ যদি আর শেষ না হয়, এমন করেই সারা জীবন যদি চলতে পারতাম। কি এক আশ্চর্য অনুভূতি, কি মহৎ এক কবিপ্রাণ তিনি। কিন্তু 21 ভোরে সে পায়ে পায়ে মিছিলে নেমে গেল। ভাষার দাবি পরিষ্কার মিছিল। রেণু তাকে বাধা দিয়েছিল কিন্তু সে শোনেনি। তারপর ঘাতকের গুলি তার করোটি ভেদ করে চলে যায়। তবু প্রাণ দেয় ভাষার জন্য। তপুর মৃত্যুতে বন্ধুরা হতবাক হয়ে গিয়েছিল। রেণু নির্বাক, তার জলভরা দুটো চোখ। খবর পেয়ে তপুর আম্মাও এসেছিল, গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন। কিন্তু তপুকে ফিরে পাননি। তপুর জীবনে একটি স্বাদ ছিল সৈনিক হওয়ার, কিন্তু তার একটি পা 2 ইঞ্চি খাটো ছিল, সেজন্য সে সৈনিক হতে পারেনি। পরবর্তী তার স্বাদ পূর্ণ করে গেল ভাষা সৈনিক হিসেবে। ভাষাযুদ্ধে সে প্রাণ দিল। দীর্ঘ 4 বছর পর নবাগত এক ছাত্রের বক্সে থেকে তপুর কঙ্কাল বের হয়ে এলো। ছেলেটি এই কঙ্কাল ব্যবহার করে অ্যানাটমি জ্ঞান লাভ করছিল। কঙ্কালের মাথার খুলিতে একটি ফুটো দেখে সে অন্য সহপাঠীদের দৃষ্টি আকর্ষণ করে। তপুর বন্ধুরা সচকিত হয়ে ওঠে। তারা খুলি ও কঙ্কাল
নাড়াচাড়া করে বুঝতে পারে এ তপুর কঙ্কাল। কঙ্কালের বাঁ পা 2 ইঞ্চি খাটো এবং মাথার খুলিতে গুলির চিহ্ন। অনেক বেদনা বিস্ময় অনুভূত করে তপুর বন্ধুদের। এখন আমরা এ গল্পের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেখব। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন এবং আপনারা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এই অধ্যায়ের অর্থাৎ এই কবিতার এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বি ড্যাম হার্ড ওয়ার্কিং। আল্লাহ হাফেজ।